আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই আশা করি সব অনেক ভালো আছেন। সো আমি মেহেদী হাসান অনেক ভালো আছি। আজকে অনেক রাত্রেবেলা বের হইতেছি, আর এখন সময়টা যদি দেখাই তাহলে হচ্ছে জাস্ট টাইম 2টা বাজে। তো এই টাইমে কিন্তু প্যাসেঞ্জার এখানে থাকার কথা ছিল, দেন আমি একটু লেট করে ফেলছি কারণ বাইরে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের এলাকা দ্বারা বাইরে বৃষ্টি হইতেছে, যে কারণে হচ্ছে আমার বেরোতে একটু লেট হয়ে গেছে। তো চলেন আল্লাহ ভরসা প্যাসেঞ্জারের ওইখানে চলে যাই। আর এখানে দাঁড়াইছিলাম, 2 বোতল পানি ভরে নিলাম, আর টুকটাক যা যা নেওয়া দরকার দেন এইখান থেকে নিয়ে নিলাম। তো এখন এইখান থেকে বের হইলাম। তো এখন যাব হচ্ছে প্যাসেঞ্জার ওখানে, কারণ প্যাসেঞ্জার অলরেডি 3-4 বার আমাকে ফোন দিছে, দেয়া বলছে যে ভাই আসেন, মানে 3-4 বার বলছে আর কি। প্রথমবার বলছি যে ভাই আমি আসতেছি, আপনারা রেডি হন। পরে বললো অসুবিধা নাই, আপনি আসেন। 3বার ফোন দিচ্ছে, দেওয়ার পরে একবার রিসিভ করছি। পরে দেন হচ্ছে এখন হয়তো যাইতেছি। তো চলেন আল্লাহ ভরসা এখান থেকে ডাইরেক্ট যাবো হচ্ছে প্যাসেঞ্জারের বাসা, কারণ প্যাসেঞ্জারকে পিক করতে হবে। আবার দেখেনি যে বৃষ্টি, মানে ভিতরে এসি সাইডে দিয়ে রাখছি, যে কারণে হচ্ছে হই পারো নেমে যাইতেছে। আরে বাপ রে বাপ, বেশি আয় পড়ছি মনে হয়। তো যাই, যে রাস্তা দিয়ে যাইতে চাইছিলাম সেই রাস্তাটা বেশি আইসা পড়ছি। এখন গাড়িটা ঘুরাইতে হবে। এই রাস্তা দিয়ে দেন খুব তাড়াতাড়ি যাইতে পারবো, মানে খুব দ্রুত যাইতে পারবো এই রাস্তাটা দিয়া। সামনে একটু ভাঙা আছে, দেন তারপরেও খুব মানে দ্রুত যাইতে পারবো। তো চলেন আল্লাহ বর্ষে এখান থেকে ডাইরেক্টলি প্যাসেঞ্জার ওখানে চলে যাই। রাত বাজে 2টা, তাও রাস্তাঘাটের লোকজন 2-1টা দেখা যাইতেছে, মানে এগুলো ছাড় আর কি, অফিস শেষ করে বাসায় চলে যাইতেছে। যাই হোক, প্যাসেঞ্জারের বাড়িতে আসলাম, আর এখন রাস্তায় বর্তমানে আছি। রাত কিন্তু এখন অনেক বাজে, রাত বাজে হচ্ছে 2টা 36 বাজে। তো জাস্ট 2টা সময় বেরিয়েছি, আর পাক্কা 34 মিনিট সময় লাগলো এখানে আসতে, কারণ রাস্তাটা হচ্ছে অনেক ভাঙা চোরা, যে কারণে হচ্ছে ইটের সোলিং একবারে খুবই খারাপ রাস্তাটা। আর আমি যেখানে আছি একদম পুরো একটা একটা দাস মসজিদ, এখানে একটা মসজিদ আর কোনো কিচ্ছু নাই। এদিক দিয়ে পাগার পুরা শ্মশান ঘাটের মতো, একদম ভয় ভয় লাগতেছে। মাঝে মধ্যে কুত্তা দিয়ে একটা ঘেউ ঘেউ করতেছে, আরো ভয় লাগতেছে। দেন গাড়িতে নামতে চাইলাম না, পরে দেন ভাবলাম যে একটু ভিডিও শেয়ার করে আপনার সাথে। দেখেন গাড়ি চালাইলে ভাই কত জায়গা দিয়ে কত জায়গায় যাইতে হয়, একা একা থাকতে হয়। রাত বাজে 2টা, 2:30, 2:30, 3টা বাজে। অলরেডি এখন আমি এখানে একা, দেন কোনো লোকজন নাই। আর প্যাসেঞ্জার তো আসতে একটু লেট করতেছে, দেন বললো যে থাকেন ভাই আসতেছি। দেখেন এই দিক দিয়ে তো পুরো কোনো কিচ্ছু নাই, এটা হচ্ছে শুধু একটা কি জানি মানে মেশিন পার আর কি। আর এদিক দিয়ে কিন্তু পুরা জঙ্গল, এই দিক দিয়ে কিন্তু পুরা জঙ্গল, বাড়ি ঘর তেমন কোনো কিছু নাই। আর আপনার এই দিক দিয়ে যদি দেখাই দিই, একটু দেখাই দিই তাহলে বুঝতে পারবেন কি গুটগুটে অন্ধকার। ঝিরি পোকা ঘিউ 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 মনে একটা আওয়াজ করতেছে, ভয় লাগতেছে। তো গাড়ির ভিতরে উঠে বসে থাকি, দেন প্যাসেঞ্জার আইসা দেন নক দিবে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি প্যাসেঞ্জার নিয়ে বের হয়েছি। আর গাড়িতে যখন বসেছিলাম, ওনারা একজন লোক আইসা ডাক দিতেছে, ভাইয়া উঠেন, আমরা আইসা পড়ছি। পরে দেন হচ্ছে ওনাদের ডাক শুনে পরে উঠা পড়ছি, উঠার পর দেন ওনাদের সবাইকে উঠাইছি। ইনশাল্লাহ এখন কিন্তু বের হইতেছি। তো দেখছেনি রাত্রেবেলা বেরিয়েছিলাম, আর ওনাদের ওখানে বের আসতে তাও তো 1 ঘন্টার মতো টাইম লাগছে। আমার যাইতে টাইম লাগছে, আবার আসতে টাইম লাগছে, অলরেডি 1 ঘন্টা ওখানে চলে গেছে। তারপরে দেন ইনশাল্লাহ বেরোইছি। দেন আমাদের এলাকাতে বৃষ্টি হইতেছে, বাট এদিক দিয়ে কিন্তু কোনো বৃষ্টি নাই, শুধু হালকা হালকা মানে হয়েছে, কিছুক্ষণ আগে হয়েছে যখন আমাদের এদিক দিয়ে হয়েছে, তখন এদিক দিয়ে বৃষ্টি হইতে হয়তো বা। বাট এখন কিন্তু মানে শুকাই গেছে, রাস্তাঘাট ভিজা নাই, গাড়ির চাপ তেমন একটা দেখতেছেন, একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। আর বর্তমানে দেন কোন জায়গায় আসছি, দাম গড়া নাকি কত আর গোষ্ঠী মারছে, এত যাত্রী দাঁড়ায় আছে সকাল সকাল, মানে অলরেডি সকাল হয়ে গেছে, এর জন্য হচ্ছে এরকম যাত্রী টুটে দাঁড়ায় আছে বাসের জন্য। আর সকাল সকাল কিন্তু রাস্তাঘাট ফাঁকাই থাকে, একদমই ফাঁকা থাকে, এর জন্য হচ্ছে যে মানে আমরা খুব দ্রুত যাইতে পারি। আর সকালে যেহেতু বেরিয়েছি, প্রায় আইসা পড়ছি থেকে মানে আমাদের গন্তব্যে পৌঁছাতে কিন্তু অলরেডি সকাল হয়ে যাবে। তো পাম্পে যাচ্ছি গ্যাস নেওয়ার জন্য। তো চলেন আল্লাহ ভরসা পাম্পে থেকে একটু গ্যাস নিয়ে যাই, কারণ গতকালকে আসলে যে গ্যাস ছিল ওই গ্যাসে ঘুরে আসতে পারবো না, এই জন্য হচ্ছে পাম্পে চলে আসলাম গ্যাস নেওয়ার জন্য। এই যেখানে ফাঁকা আছে, তো চলেন গ্যাসটা আগে উঠাই। যাই হোক, পাম্পে থেকে সিএনজি নিয়ে বেরোইছি, আর বেরোতে বেরোতে কিন্তু অলরেডি সকাল হয়ে গেছে এ পর্যন্ত আস্তে আস্তে। তো মূলত 2-1 দিন যাবৎ খুব বৃষ্টি হইতেছে ঢাকাতে বা ঢাকার বাইরে বা সব জায়গায় কম বেশি কিন্তু একদম নিম্নচাপ কেমন জানি দেখা দিতেছে। এদিক দিয়ে কিন্তু হালকা হালকা বৃষ্টি। তো আসার সময় মাঝখানে কিন্তু বৃষ্টি ছিল না, আবার এখন কিন্তু ফোটা 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 বৃষ্টি পড়তেছে। তো জানি না আজকে সারা দিনটা কেমন যাবে, তবে সকালের দিকে যেহেতু ঢাকাতে যাইতেছি, সেই ক্ষেত্রে কিন্তু একদমই যানজট নাই বললেই চলে।
কারণ হইতেছে যে সকাল সকালের জন্য আসলে ওই জ্যাম কোনো জায়গায় থাকে না, শুধু হইতেছে হালকা পাতলা বৃষ্টি পড়তেছে, তাছাড়া কোনো কিছু না। আর 2-1টা করে গাড়ির সামনে দেখা যাইতেছে। আর একটু পরে কিন্তু যত সকাল হইব তত হচ্ছে যে গাড়ির চাপটা ধীরে 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 বেড়ে যাবে। তার মধ্যে হচ্ছে প্রত্যেকটা গাড়িতে লাইট জ্বলতেছে। এখন আমার গাড়িতেও লাইট জ্বলতেছে, প্রায় ডানে বামে যতগুলো গাড়ি আছে প্রায় গাড়িতে কিন্তু লাইট জ্বলতেছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে অলরেডি কিন্তু সকাল হওয়ার দিকেই। কারণ হইতেছে যে আমাদের এয়ারপোর্টে যাত্রী কিন্তু খুব দ্রুত নামবে, এই জন্য কিন্তু আমরা ওই টাইম টু টাইম বের হয়ে পড়ছি। দেন আরও দেরিতে বেরোতে চাইছিল প্যাসেঞ্জার, আমি বললাম যে সমস্যা নয়, আপনারা যে টাইমে বের হবেন ওই টাইমে বের হবো। কারণ হইতেছে মানে ওনারা বলছিল আর কি যাইতে কতক্ষণ লাগে, কারণ 2-1 জন লোক থাকে না একটু পাকনা টাইপের, তো ওনারা আর কি বললো যে আমরা আরেকটু পরে যাই, মানে ঘুম ডিস্টার্ব আর কি। আবার বললাম যে ভাই 2 ঘন্টা 2.5 ঘন্টা তো যাওয়া যাবে না, কমসে কম 3 ঘন্টা টাইম লাগবে, তো আপনারা ওই টাইমে বের হন। পরে দেন আমার কথা মতো ওনারা পরে বুঝতে পারছে যে না ঠিকই তো বলছে, যে এই টাইমে বের তো ঠিকভাবে যাইতে পারবো। তো এই জন্য হচ্ছে ওনারা আমার কথা মতো বা আরেকজনের কথা মতো বা 2-3 জন ছিল, ওনারা একদম মিলামি মানে ভাগাযোগ করে নিচ্ছে যে কোন টাইমে মানে ওনাদের কথা হইতেছে ওনারা এয়ারপোর্টে আইসা বইসা থাকতে পারবে না, যাদেরকে নিয়ে যাইতেছে। আমি বলছি সমস্যা নেই আঙ্কেল, বইসা থাকতে হবে না, আমিও তো চাই না যে একটা জায়গায় যাই 2-3-4 ঘন্টা বইসা থাকবো। পরে বলছো হ্যাঁ ঠিক আছে তুমি এতক্ষণে বুঝতে পারছো। পরে যাই 2 কথা অনেক কথাবার্তা বলতেছি, অনেক ঠান্ডা হাসি ঠাট্টা করতেছি, ভিতরে হালকা পাতলা মিউজিকে গান শুনতেছি সবাই মিলা, আর বাইরে টিপ 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 বৃষ্টি হইতেছে, খুবই ভালো লাগতেছে। আজকের ওয়েদারটা অনেক জোস একটা ওয়েদার হবে, তো ইনশাল্লাহ দেখতে পাবেন কেমন ওয়েদার হয় আজকে সারাদিনের। কালকে থেকে কেমন জানি মনে হইতেছে আমার গাড়ি একটা চাকা কেমন জানি একটা নর্মাল লাগতেছে, মানে গতকালকে যখন টিপে গেছিলাম তখনই মনে হইতেছিল গাড়ির চাকা কেমন জানি একটা নর্মাল আছে। এই জন্য একটু টেনশনে আসছিলাম যে বৃষ্টির দিন আসলে চাকা পাংচার হয় বেশি। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে গরমের দিনের থেকে বৃষ্টি যখন হয় রাস্তাঘাটে তখন কিন্তু চাকা পাংচার বেশি হয়। এই জিনিসটা বুঝি না কী জন্য হয়, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে বৃষ্টির দিনে চাকা পাংচার কেন হয়। তবে বৃষ্টির দিনে চাকা পাংচার হওয়ার কারণ হইতেছে একটা কারণ, যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে রাস্তা দিয়ে ঢাল নামে, মানে রাস্তা একদম পরিষ্কার হয়ে যায় সাইড দিয়ে, যেখান দিয়ে ড্রেন বা যেখান দিয়ে পানির একটু স্রোত একটু বেশি থাকে ওইখান দিয়ে দেন চাকা যদি দেয় আপাতত নোয়ান আর কি ভিতরে ঢুকে চলে ডান দিয়ে যায়, কারণ ডান দিয়ে যায় তবু এয়ারপোর্টে ঢুকতে হলে মাঝখানে যে কাটা আছে এটা দিয়ে ঢুকতে হইব। সকাল সকাল কি বৃষ্টি, হালকা পাতলা বৃষ্টি, নিম্নচাপ, তো জানি না এয়ারপোর্টের ভিতরেও কিন্তু একই সেম অবস্থা হচ্ছে। তো চলেন ডাইরেক্ট এখন আগে এয়ারপোর্টের ভিতরে যাই, হালকা পাতলা বৃষ্টি হইতেছে এখন। যাই হোক এয়ারপোর্ট থেকে বের হইতেছি, আর এখন এখান থেকে বের হয়ে যাব হচ্ছে প্যাসেঞ্জারকে পিক করার জন্য। আর এখন সিঁড়ি থেকে নামতেছি। তো আসার পর দেন গাড়িতে ঘুমায় পড়ছিলাম, তার ভিডিও করা হয় নাই। 100 টাকা পার্কিং দিয়ে ঢুকছিলাম, ঢুকে দেন পার্কিং এ ঢুকে কিছু ভাই বাজার ছিল, মানে ভাইয়া ছিল আর কি, ওনার সাথে দেখা সাক্ষাৎ হইলো, কথাবার্তা কইলাম। তারপরে দেন কথা বলতে দেন ঘুমাই গেছিলাম। আর এখন হচ্ছে দেন এখান থেকে বের হইতেছি, এখন বের হয়ে যাবো হচ্ছে 1 নম্বর টার্মিনালে, কারণ প্যাসেঞ্জার সব হচ্ছে 1 নম্বর টার্মিনাল নিচে আছে, যেহেতু আমার বিদেশে আসতেছে। তো বিমান নামছে 8টার দিকে, এখন বাজতেছে 9টা, কারণ বিদেশি বাংলাদেশে আসার পরে বিমান ল্যান্ড করার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা মাঝে মাঝে 2 ঘন্টাও কিন্তু লাগে লাগেজ পাইতে বা মাল ঠাল জিনিস ফিনিস পাইতে একটু লেট হয়। তো যাই হোক 1 ঘন্টা লেট হইলো, তো এটা ব্যাপার না, যেহেতু নামা পড়ছে আর বিদেশি যেহেতু বেরিয়ে আয়া পড়ছে। তো এখন যাইতেছে হচ্ছে পিক করার জন্য। তো চলেন একটুর জন্য অনেকটুকু রিটার্ন মানে অনেকটুকু ঘুরে আসতে হয়, মানে এই দিক দিয়ে অযথা একটু ফাও খাটনি করতে হইতেছে, মানে কিছু করে না, যেটা নিয়ম তেন এটা মানতেই হবে। চাইলে কিন্তু বৃষ্টি কিন্তু একটু উল্টা যাইতে পারতাম, উল্টা গেলে যে কোনো সময় একটা মামলা দিয়ে দিত কাগজ হাতে ধরাইয়া নাও, বেজাল অবস্থা খারাপ। বাপরে বাপ, সাগর বন্যা হয়ে গেছে গা, দেখতেছি পুকুর হয়ে গেছে গা বৃষ্টি পানিতে। খুবই ভালো লাগতেছে, আজকের ওয়েদারটাও ভালোই আছে মাশাআল্লাহ, তেমন গরম নাই রোদ নাই। ঢাকাতে কিন্তু আজকে প্রচুর বৃষ্টি হইতেছে, তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন। সকালে যখন আসলাম তখনও কিন্তু বৃষ্টি ছিল, আর এখনো কিন্তু বৃষ্টি হইতেছে, মানে ঢাকার ভিতরে শুধু, ঢাকার বাইরে কিন্তু দেন বৃষ্টি নাই, ঢাকার ভিতরে ঢোকার সাথে সাথে দেন বৃষ্টি ধরছে। তো কিচ্ছু করার নাই, তো চলেন প্যাসেঞ্জারকে পিক করি এখান থেকে উঠাই নিয়ে। যাই হোক প্যাসেঞ্জার নিয়ে বের হইলাম। তবে যেহেতু আসার সময় বৃষ্টি ছিল আর এখন কিন্তু ঢাকাতে বের হইতেছি, আজকের ওয়েদারটা কত সুন্দর, একদম পরিষ্কার, মানে মেঘলা ভাব, জায়গায় জায়গায় দেখি যে বৃষ্টির মতো আকাশে মেঘ একটা ভাব আছে, ভালোই লাগতেছে। এই দিন আসলে এরকম দিন থাকলে ভালো লাগে। তো কিছুক্ষণ পরে হয়তো বা রোদ উঠে যাবে, এজন্য হচ্ছে তখন আরো একটু সুন্দর লাগবে আর কি।
তো যাক বিআরটি লাইনে যাইতেছি, তবে এয়ারপোর্ট আজকে বেশি একটা লেট হয় নাই, খুব দ্রুত বেরিয়ে পড়ছি সকাল সকালই। তো এই টাইমে যেহেতু বেরিয়েছি ইনশাল্লাহ এই টাইমে জ্যাম থাকার কোনো কথাই ওঠে না। তবে ইদানিং একটু জ্যাম একটু কিছুদিন আগে একটু বেশি ছিল, আবার এখন একটু কম। ঢাকাতে ঢোকার আর বের হওয়ার কিন্তু একটা টাইম আছে, যদি টাইম টু টাইম ঢুকতে পারেন তাহলে জ্যাম থাকবে না, আর যদি টাইম টু টাইম বের হইতে পারেন তাহলে জ্যাম থাকবে না। সেই টাইমটা হচ্ছে আবার অনেকে জানে আবার অনেকে জানে না। সেটা হচ্ছে সকাল 4টা 5টা থেকে নিয়ে 6টা বা 6:30 পর্যন্ত যদি আপনি ঢাকাতে ঢুকতে চান তাহলে কিন্তু অনায়াসে একদম ইজিভাবে ঢুকতে পারবেন, বা 7টা পর্যন্ত। হ্যাঁ, এই টাইমে কিন্তু জ্যাম থাকে না। আবার 7টা থেকে নিয়ে সকাল 10টা মর্নিং শিফট সকাল 10টা পর্যন্ত কিন্তু জ্যাম থাকে। আবার হচ্ছে 10টা পরের থেকে নিয়ে আবার বিকাল 3টা পর্যন্ত কিন্তু জ্যাম নাই বললে চলে, 3:30 এরকম হচ্ছে এই টাইম জ্যাম নাই বললে চলে। আবার হচ্ছে 3:30 থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত বা 10টা পর্যন্ত কিন্তু জ্যাম থাকে, তারপরে কিন্তু আবার একদম ফাঁকা হয়ে যায় ঢাকা সিটি। আবার ঢাকার বাইরে কিন্তু রাত 9টা 10টার পরের থেকে নিয়ে সকাল 4টা পর্যন্ত ফজর আজান পর্যন্ত আর কি 5টা পর্যন্ত কিন্তু মানে রোডে গাড়ির চাপ অনেক বেশি থাকে, অনেক ট্রাক বাস নাইট কোর্সের বাস বা বিভিন্ন জায়গায় অনেক দূর দূরান্ত থেকে মানুষ যায়, ওনারা কিন্তু সবসময় রাতেই মানে আর কি যায়। সে লং ড্রাইভে যদি গাড়ি চালাই যাইতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে রাত্রেবেলা গাড়ি চালাইতে হবে, এবং কি রাত্রেবেলা গাড়ি চালা আপনি আগাইতে পারবেন। দিনের বেলা ভাই কখনো গাড়ি চালা আগানো যায় না। যেমন যদি আমি এখন কোথায় আছি বোটবাজার, তো এখান থেকে এখন যদি আমি খুলনা যশোরের দিকে যাইতে চাই সেক্ষেত্রে আমি যদি আমাদের টাঙ্গাইল যমুনা সেতু সিরাজগঞ্জ হয়ে যাই সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় কি রাস্তায় বিভিন্ন জায়গায় অটো ভ্যান বাজার জ্যাম লাগে থাকে। হ্যাঁ, এই জন্য আর কি রাস্তা আগানো যায় না। আবার দিনের বেলা কিন্তু রাস্তাঘাট ফাঁকা থাকে, লং আর কি মানে হাইওয়ে রোড আর কি, বিভিন্ন মানে বাস ট্রাক তেমন একটা থাকে না, শুধু 2-1টা বাস থাকে। ট্রাক কিন্তু চলে না দিনের বেলা, আপনারা জানেন দিনের বেলা কিন্তু ট্রাক বন্ধ, শুধু রাত্রেবেলা চলে। তো চলেন আল্লাহ ভরসা দেখি যাইতে থাকি। সামনে যাওয়ার পরে আমাদের রুটে ঢুকে যাইতে হবে, কারণ কাছাকাছি প্রায় চলে আসছি। বৃষ্টির দিনে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে জানেন, রাস্তাঘাটের ওয়েদারগুলো খুব সুন্দর লাগে, কারণ এই যে রাস্তার দুই পাশে কত সুন্দর লাগতেছে সবুজ। এটা কিন্তু আবার শীতের দিনে থাকে না, কারণ শীতের দিনে বৃষ্টি হয় না, রাস্তাঘাট একদম ময়লা দিয়ে ভরে থাকে, ধুলা ময়লা বেশি উড়ে। আবার বৃষ্টির দিনে কিন্তু ধুলা ময়লা কম উড়ে, বাট বৃষ্টি হয়, বৃষ্টির জন্য কিন্তু ধুলা ময়লা তেমন একটা উড়ে না, শুধু হইতেছে যে ওয়েদারটা সুন্দর থাকে। দেখেন এখন যদি বৃষ্টি হয়েছে আজকে সকালে, মানে কিছুক্ষণ আগে ওই দিক দিয়ে বৃষ্টি হয়েছে, বাট রাস্তাটা শুকা গেছে, আমার গাড়িতে কিন্তু ভিজা ভিজা ছিল, তখন কিন্তু মানে ওইভাবে আসলে খেয়াল করি নাই যে এদিক দিয়ে বৃষ্টি হয়েছে কিনা। পরে এদিক দিয়ে আসার পরে দেখি যে সাইড দিয়া পানি ভিজে আছে, এই যে ভাবলাম যে হয়তো এই দিক দিয়ে বৃষ্টি হয়েছে। বৃষ্টির জন্য রাস্তাঘাট কত সুন্দর লাগে দেখছেন, শুধু বৃষ্টির জন্য না, আসলে বৃষ্টির দিনে ওয়েদারগুলো খুবই সুন্দর লাগে, সবুজ দৃশ্য ভালোই লাগে আসলেই। কারণ বৃষ্টি হলে প্রত্যেকটা গাছের বুড়ায় পানি বা পা থেকে মানে কি বলবো আর কি, বৃষ্টির দিনে যেগুলো যেমন রাস্তার দুই পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছি এগুলা গাছ আসলে বৃষ্টি হলে একদম বৃষ্টির সাথে যে গাছের যে ময়লা থাকে যেগুলো আর কি, ওগুলা কিন্তু একদম নিমিশে পড়ে যায়, মানে ধুলা ময়লা যেগুলো থাকে এর জন্য হচ্ছে চকচকা থাকে। আর গাছের গোড়াও কিন্তু পানি পায়, প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু পানি থাকে, এজন্য হচ্ছে যে গাছে পানি দিলে আসলে গাছ কিন্তু মানে চকচকা থাকে আর কি। আপনি যদি নিজের শরীরে যদি যত্ন না নেন তেমন আপনার শরীর কিন্তু ময়লা আবর্জনা বা এরকম হবে। গাছের কিন্তু সেম বৃষ্টির দিনে কিন্তু ওনারা মানে গাছের পাতা একদমই মানে চকচকা থাকে আর কি, এই জিনিসটা খেয়াল করছি, ধুলা ময়লা যা থাকে সব পয়রা জায়গা আর কি। এই জন্য হচ্ছে বৃষ্টির দিনে আমার আসলে ভালো লাগে, কারণ বৃষ্টি ভাব মেঘলা রোদ থাকলেও কিন্তু বৃষ্টি হয়। বৃষ্টির দিনে একটা জিনিস ভালো লাগে, বৃষ্টির ভিতরে গোসল করা যায়, ঘোরাফেরা করা যায়, হালকা পাতলা একটা মজাই আলাদা। আবার শীতের দিনে কিন্তু ঘোরাফেরা করা মজা আলাদা, মানে দুই সিজনে দুই রকম মজা। সেটা হচ্ছে শীতের দিনে একদম পোষপাশে থাকতে পারবেন আপনি, প্যান্ট শার্ট জুতা আপনি মন স্বাধীন যেভাবে মন চায় ওভাবে পরে থাকতে পারবেন। কিন্তু গরমের দিনে কিন্তু আপনি চাইলে কিন্তু তা পারবেন না, জুতা টুতা পরে কিন্তু কিছুক্ষণ ঘুরলে মানে একটা গরম একটা ভাব চলে আসে শরীরের মধ্যে, গরম থাকে। আর গরমের দিনে কিন্তু সেভিটে থাকতে কিন্তু সেই মজা লাগে। তো যাই হোক, তো চলেন এখান থেকে ডাইরেক্ট পাম্পে যাবো, পাম্পে গ্যাস নিয়ে দেন সোজা বাসার দিকে চলে যাবো। আর ভালো লাগতেছে না আজকে। যাক আলহামদুলিল্লাহ ঠিক মতো আসলাম, গ্যাস নিলাম, ওনাদেরকে সবাইকে বাসায় নামাই দিয়ে চলে গেছি। আর আজকের ভিডিওটা ঠিক মতো করতে পারলাম না, কারণ হচ্ছে আসার সময় রাস্তায় এত পরিমাণ বৃষ্টি হয়েছিল। আর প্যাসেঞ্জার যাদেরকে নিয়ে নিয়ে গেছিলাম আজকে সবাই হচ্ছে একদম ফিমেল, মানে সব মেয়ে মানুষ আর কি, বাঙালি যেটা বলে আর কি মেয়ে। একজন পুরুষ মানুষ ছিল, যে কারণে হচ্ছে ক্যামেরা আসলে আনা হয় নাই।
আর তাদের সামনে ভিডিও করতে পারি নাই। ওনারা বললো যে ভাই আপনি ভিডিও টিডিও করেন কিনা, বললাম হ্যাঁ ভিডিও টিডিও করি। পরে আমার চ্যানেল দেন সার্চ দিয়ে দেন, নাম ঠাম দেখে বাইরে মানে আমার ভিডিও দেখে হাসতে হাসতে বাসনা করে ভাই কি ভিডিও করেন আপনি, কথা শুনলে হাসা হয়, মানে হাসে না হাসি পায় এটা বলছে আর কি। তো যাই হোক মাশাল্লাহ প্যাসেঞ্জার খুব সুন্দর ছিল, আর প্যাসেঞ্জার আচার ব্যবহার খুব ভালো ছিল। বাড়ির কাছাকাছি এসে দেন ভালো একটা রেস্টুরেন্ট থেকে দেন খাবার খাই নিছি আমরা। সকালের খাবারটা মাত্র আমরা 12টার দিকে খাইছি, কারণ ওইদিকে হোটেল তেমন একটা ভালো হোটেল ছিল না ঢাকার ওইদিকে। আর এত বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে গাড়িতে না মানে গাড়ি রেখে নামতেও প্রবলেম হইতো, ভিজা যাইতাম, যে কারণে হচ্ছে এখানে দাঁড়ায় নাই। পরে দেন আমাদের এলাকার কাছাকাছি এসে ভালো একটা রেস্টুরেন্ট থেকে আমরা সবাই মিলে খাই নিছি, যারাই ছিলাম সবাই মিলে একত্র খাইছি। তো যাই হোক এখান থেকে দাম হচ্ছে পার্কিং এ। ও হ্যাঁ আরেকটা কথা, মানে যাদেরকে নিয়ে গেছিলাম বা যাদেরকে নিয়ে গেছিলাম আজকে, তাদের এলাকার রাস্তাটা ভাই এত খারাপই খারাপ, বাপরে বাপ, বাজে নেই। আল্লাহ আল্লাহ তুমি জানো, আল্লাহ যাই বাজে নাই, কারণ রাস্তাটা এত পরিমাণ ভাঙা রে ভাই, মানে যা বলার মতো না, মাথাটা পুরাই নষ্ট। আমার গাড়ি এই রাস্তাতে চলার কোনো প্রসেসই নাই, যেদিক দিয়ে দেই খালি তলে বাজে, বাঁচতে কি এটার অবস্থা ভয়াবহ হয়ে যাচ্ছে, প্রতিদিনই বাজে। এই দেখেন রাস্তা প্রমাণ দেয় দেখি ভাঙ্গা গতা, জায়গায় জায়গায় গাতা হয়ে গেছে গা। এদিক দিয়ে মনে হয় যে ওই কি জানি ডুবে গেছাল, রাস্তার মধ্যে পানি উঠতাল, এই দিক দিয়ে পানি উঠে বাড়িঘর তলায় গেছে গা। এই দিক দিয়ে ওই যে পানি আছে দেখা যাইতেছে ওই দিক দিয়ে, হ্যাঁ এই দিক দিয়ে রাস্তার মধ্যে পানি উঠতাল, যেখানে রাস্তা ভাঙ্গিয়া চুইরে একদম শেষ হয়ে গেছে গা। ছাগলে খেয়ার খাইতেছে, যারা যে সারা জীবন দেখলাম ছাগলে খাই ঘাস, আজকে দেখলাম খাই খেয়ার, ঠিকই আছে। তো চলেন এখান থেকে আমাদের পার্কিং এ চলে যাই, তারপর গাড়ি ওয়াশ করাই দেবো। আর কিছু টুকটাক কাজ আছে, আগে চাকা ঠিক করতে হবে। আমার গাড়ির চাকা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে চাকার বাইরের সাইড খাইতেছে, বিট ঘুরাই দিতে হইব। তো চলেন আগে আজকে ফার্স্ট কাজ হচ্ছে চাকা ঠিক করতে হইব এখন। আর এই তো চাকা ঠিক করার জন্য চলে আসলাম, চাকাটা ভিতরে উল্টাই দিতে হইব, কারণ সামনের চাকা ভিতর সাইড খুব খাওয়া খাইতেছে। আমাদের বাস স্ট্যান্ডের বিনিময় কাউন্টারের সামনেই হচ্ছে আমাদের জুয়েল ভাইয়ের দোকান, বাইরে চাকাটা দেন হচ্ছে ঠিকঠাক করবো, ঠিক বলতে শুধু বিটটা ঘুরাই দেওয়ার কোনো কিছু করবো না। আর হচ্ছে চাকা খুলে নিশ্চিত যান একটা চাকায়। তো এই চাকা ঠিক করার পর যাইতে হবে গাড়ি ধুইতে হবো, কারণ গাড়িতে অনেক ময়লা, ঢাকা থেকে আসলাম আবার আপনার ঢাকা যাইতে হবো, যে কারণে গাড়িটা ধুয়ে নেওয়া যাইতে হইব। চাকা ঠিক করলাম আর এখন গাড়ি ওয়াশ করতে নিয়ে আসলাম। আর আইসে দেখি ভাই আর একটা গাড়ি পরিষ্কার করতেছে, দেন এটা শেষ হলে আমার গাড়িটা ওয়াশ করাইমো। কারণ ঢাকাতে গেছিলাম প্রচুর বৃষ্টি, যাওয়ার সময় বৃষ্টি ধরছিল, আসার সময় বৃষ্টি ধরছিল, আর আমার এলাকাতে রোদ উঠে গেছে। এই দেন কি পরিমাণ রোদ আমাদের এলাকাতে, কিন্তু রাস্তায় মধ্যে ঠাডা পড়ছে, মানে আমি গাড়ি নিয়ে গেলে বৃষ্টি হয়, ঠাডা পরে গুড়জু পরে, রাস্তার মধ্যে জ্যাম আছে, গ্যাস পাম্প বন্ধ, 5টার পরে গেলে 6টা পরে পাই না, রাত 9টার সময় দে ঝামেলাই থাকে আমার টিপে, আমি টিপে গেলে ঝামেলা। আর দেন এই যে বাইক কত সুন্দর করে ছাদে উঠতেছে, ওই বিল্ডিং এর ছাদে উঠলে আরো ভালো হইতো, বেশি দুইয়া শীষ দিয়ে মানে দিয়ে দিত, একবারে ক্লিন হয়ে যেত গা। ঠিকই আছে, বাহ ভালো লাগছে ভাই গাড়ি ওয়াশ করা। আর আমার গাড়িটা কিন্তু একটু ওয়াশ করাইমো। আর আমাকে পার্কিং এ কিন্তু মোটামুটি ভালোই কিছু গাড়ি টিপে চলে গেছে, আবার এই দিক দিয়ে ওরা গান বাজাইতেছে। আর এই যে বাইকগুলো একটু বই একটু আড্ডা দেই, দেন প্রচুর রোদের ভিতরে গাড়ি ধুইতে পারবো না, আর বাইরে ধোয়াইতে পারবো না, কারণ কাজ করতে করতে আমি হাওয়াই যাবো গা, পরে দেখা যায় হাসপাতাল নিয়ে টানাটানি বাজাইতে হইব, কিছু হলে দোষ হইব আমার, তার কি দরকার আছে, রোদটা কমলে দেন গাড়ি ওয়াশ করা শুরু করে দিব। যাই হোক সকালে এয়ারপোর্ট থেকে আসলাম, গ্যাস লাগছে মাত্র হচ্ছে 1520 টাকা গ্যাস লাগছে, আর 100 টাকা পার্কিং ওনারা দিয়ে দিছে। আর ভাড়া ছিল হচ্ছে মাত্র 5,500 টাকা ভাড়া ছিল, সেগুলো 20 টাকার বদলে 100 টাকা দিয়ে দিছে। বললাম যে ভাই ইনকাম ঠকা হয়ে যাবো গা। আর যাদেরকে নিয়ে গেছিলাম একদম কাছের লোক, যার কারণে গাড়ি ফুল গাড়ি লোক গেছাল, পরে আইসা 4000 টাকা ইনকাম টিকছাল, গ্যাস খরচ বাদে, খাওয়া খরচ বাদে, সব খরচ বাদে, মানে টোটালে বলে দিছি যে যাবতীয় রাস্তা খরচ তোমাদের, শুধু আমাকে ইনকাম দিবা। কিন্তু তাই দিছে 20 টাকা কম 100 টাকা দিয়ে দিছে, আর খাবার দাবার খাইছি ইচ্ছা মতো। তো যাই হোক গতকালকের ভিডিও ওইভাবে এখানে করতে পারি নাই, ফ্যামিলি লোক যারা ছিল সবার সামনে আসলে ওইভাবে ভিডিও করা যায় না। তো সকালবেলা আসলাম 5টার সময়, আচ্ছা গাড়িটাকে চলে গেছি, গাড়িটা এখন খুব সুন্দর করে ক্লিন করেছি আসার পরে, এখন কিন্তু আবার নতুন আর একটা টিপে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছি। তো যাই হোক আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।